সাপ্তাহিক সংবাদপত্র এই কালের রজত জয়ন্তী বর্ষে 3 দিনব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিন গুণীজন সংবর্ধনায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের ডেপুটি পুলিশ কমিশনার নর্থ জোন আইপিএস গণেশ বিশ্বাস। এই কাল সম্পর্কে শুনে নিন তার মূল্যায়ন। এই কাল কর্মবীর সম্মান এই কাল কর্মবীর সম্মান মাননীয় আপনারা দেখছেন এই কাল .in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। নমস্কার। মঞ্চে উপস্থিত সম্মাননীয় অতিথিবর্গ, সকলের নাম আলাদা করে বলে আর সময় নষ্ট করতে চাইছি না। বেশ কিছু সময় আপনারা অপেক্ষা করেছেন, তার জন্য আমি ক্ষমা প্রার্থী যে আমার জন্যই মূলত আজকের এই অনুষ্ঠানটি অনেকটাই দেরিতে শুরু হয়েছে। সেই জন্য আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, দর্শক আসন শূন্য হলেও যতজন দর্শক উপস্থিত আছেন এবং মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের সকলকেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আজকে এই কাল তাদের রজত জয়ন্তী বর্ষ পালনের যে অনুষ্ঠানটি করেছে, এর আগেও তারা নৈহাটি উৎসবে তাদের অনুষ্ঠানটি করেছিল, কিন্তু আজকে সংক্ষিপ্ত রূপে তাদের এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। আর আমি আপ্লুত এবং আনন্দিত যে আজকে এরকম একটি সম্মানে তারা আমাকে সম্মানিত করলো। আজকের এই সম্মান শুধুমাত্র আমার সম্মান নয়, এই সম্মান আমার যারা সহকর্মীরা তারা তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নর্থ জোন তারা সুন্দরভাবে রেখেছে এবং সুরক্ষিত রেখেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে নর্থ জোন আপনার নোয়াপাড়া থেকে এই বীজপুর এই 9টি পুলিশ স্টেশন যেখানে আছে, তাতে আমাদের যারা সহকর্মীরা থাকে তারা প্রত্যেকেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে সুরক্ষিত রাখার জন্য। আমরা ছোটবেলা থেকে পুলিশকে যেভাবে দেখতে অভ্যস্ত, আমরা অনেক সময় দেখেছি যে পুলিশকে বিভিন্ন রকম ভাবে কিভাবে নর্মার্থক রূপে প্রজেক্ট করা হয়। আমরা সবসময় সিনেমাতেও দেখে থাকি সেই নর্মার্থক রূপগুলো, কিন্তু এখন যে সিনেমাগুলো আমরা আসছে তাতে দেখেছি যে পুলিশকে সবসময় কতটা পজিটিভ ভাবে প্রজেক্ট করা হয়। আমরা ছোটবেলায় যে সিনেমাগুলো দেখতে অভ্যস্ত ছিলাম সেখানে পুলিশের যে রূপ দেখেছি আর পরবর্তীকালে যে সিনেমাগুলো দেখেছি তার যে রূপ, তার মধ্যে বিস্তর ফারাক আছে। কিন্তু বাস্তবে যে পুলিশিং, সেটা যদি একবার আপনারা দেখে নেন বা আপনার পরিবারের সদস্যরা যারা পুলিশের চাকরি করে তাদের কাছ থেকে যদি শোনেন, তাদের প্রত্যেকটা মুহূর্ত 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড তাদেরকে কর্মব্যস্ততার মধ্যে থাকতে হয় এবং তাদেরকে প্রত্যেক মুহূর্তে অন টো বলতে যে শব্দটি, সেই শব্দটি তাদের জন্যই যথাযথ প্রযোজ্য। তারা সকালে যখন ঘুম থেকে ওঠে যদি কোনো দুর্ঘটনার কথা শোনে, আমার যারা সহকর্মীরা প্রতিনিয়ত কাজ করে চলছে, তারা ঘুম থেকে ওঠার পর তারা যখন কোনো ল অ্যান্ড অর্ডার অ্যাটেন্ড করে, তারপরে হয়তো তাদের 8 ঘন্টা ডিউটি নির্ধারিত থাকে, কিন্তু তারপরেই যখন তার ডিউটি শেষ হয়, সন্ধ্যেবেলায় যখন সে কোনো ল অ্যান্ড অর্ডার বা অন্য কোনো রকম কোথাও দুর্ঘটনা ঘটেছে সে শুনতে পারে, বা কোথাও কোনো রকম আনন্যাচারাল ডেথ ঘটেছে সেরকম যদি ও শুনতে পারে, তার কোনো বলার অবকাশ থাকে না যে আমি এই মুহূর্তে ওটা অ্যাটেন্ড করব না। সেই জন্য তারা প্রত্যেক মুহূর্তে নিজেরা প্রতিনিয়ত তাদের পায়ে দাঁড়িয়ে থাকে এবং চায় যে কোনো মুহূর্তে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেগুলোকে অ্যাটেন্ড করতে এবং আপনাদেরকে সুরক্ষিত রাখতে। আজকের এই মঞ্চ থেকে এই কাল যেভাবে আমাদেরকে সম্মানিত করেছে, এই সম্মান সেই জন্যই বলবো যে শুধুমাত্র আমার সম্মান নয়, আমাদের পুলিশ ফ্র্যাটার্নিটির সম্মান আছে। আর সচরাচর এটা দেখতে আমরা অভ্যস্ত নই যে কোনো সোসাইটি থেকে পুলিশকে সেখানে সম্মানিত করা হচ্ছে। আমি জানি এটা ব্যতিক্রমী ঘটনা। এই ব্যতিক্রমী ঘটনা শুধুমাত্র আমাকে আজকে সম্মানিত করা নয়,
আমার সম্পূর্ণ পুলিশ পরিবারকেই তারা সম্মানিত করলো এবং এই কাল যেভাবে তারা তাদের সংবাদপত্রের ওই সূক্ষ্ম বিষয়গুলিকে তুলে ধরার জন্য প্রত্যেক মুহূর্তে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা সমাজের মানুষের কাছে যেভাবে তাদের সুখ দুঃখের বার্তা এবং সমাজের যে বিভিন্ন দিকগুলো তারা তুলে ধরছে, সেই জন্য আমি এই কালকে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করব এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব আজকের এই মঞ্চ থেকে আমাদেরকে সম্মানিত করার জন্য। আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।